অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা তারা কি সংবর্ধনা গ্রহণ করতে পারে বন্ধুগণ? কোনোভাবেই গ্রহণ করতে পারে না। সরকারকে বলবো, যারা অযোগ্য উপদেষ্টা রয়েছে এদেরকে সরিয়ে দেন। যদি প্রকৃতপক্ষে রাষ্ট্র সংস্কার করতে চান তাহলে সবার আগে গণহত্যার বিচার করতে হবে। আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করতে হবে, নিবন্ধন স্থগিত করতে হবে। আওয়ামী লীগের পান্ডাদেরকে ওয়ার্ড পর্যায় থেকে, উপজেলা পর্যায় থেকে গ্রেপ্তার করতে হবে, জেলা পর্যায় থেকে গ্রেপ্তার করতে হবে। আমরা দেখছি যে পতিত স্বৈরাচার সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তিনি ইন্ডিয়ান গণমাধ্যমে বক্তব্য দিচ্ছে। আমি ইন্ডিয়াকে বলবো, ওরা স্বৈরাচার, ওরা গণহত্যাকারী। আপনারা কিভাবে ওদেরকে আশ্রয় দিচ্ছেন, কিভাবে ওদের বক্তব্য প্রকাশ করছেন? যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। আপনারা জনগণের সাথে, বাংলাদেশের জনগণের সাথে কিন্তু বেইমানি করছেন। আমরা বাংলাদেশের জনগণ ইন্ডিয়ার আধিপত্য মেনে নেয়নি। ইন্ডিয়াকে বলবো, বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্ব এবং মর্যাদার সম্পর্ক তৈরি করুন। ফাজলামির সম্পর্ক, হাসিনার মতন স্বামী স্ত্রীর সম্পর্ক আমরা মানতে পারি না। আমরা ইন্ডিয়ার সাথে অবশ্যই সম্পর্ক চাই, তবে সেই সম্পর্ক হতে হবে ন্যায্যতা, সেই সম্পর্ক হতে হবে দেওয়া নেওয়া। একপাক্ষিক কোনো সম্পর্ক ইন্ডিয়ার সাথে থাকবে না। আমরা ইন্ডিয়ার সাথে সম্পর্ক চাই সেই ধরনের যে সম্পর্ক রয়েছে চীনের সাথে, আমেরিকার সাথে, পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের সাথে। আমাদের প্রত্যাশা অনেক ছিল, আমাদের সেই প্রত্যাশা পূরণ হয়নি, কোনো প্রাপ্তি হয়নি। সরকার পদে পদে ব্যর্থ হয়েছে। একজন ব্যর্থ উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়োগ দিয়েছে, যিনি বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটেও নিয়ন্ত্রণ করতে পারছে না। পারছে না। দেখবেন, এলাকায় যান, খোঁজ নেন যে কী ধরনের বিশৃঙ্খলা চলছে। পুলিশের কথা কেউ শুনতে চায় না, দেখবেন র্যাবের কথা কেউ শুনতে চায় না। এক জায়গায় মারামারি হচ্ছে, অথচ পুলিশ কোনো অ্যাকশন নেয় না। এখন উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি কি বলছেন? তিনি বলছেন যে আমরা জাতীয় সরকার গঠন করতে চেয়েছিলাম, কিন্তু বিএনপির কারণে পায় নাই। বিএনপি যে জাতীয় সরকারে যেতে চায় না, আপনারা ওই সময় কেন বললেন না? কেন আপনারা সংবাদ সম্মেলন করে বললেন না যে আমরা জাতীয় সরকার গঠন করতে চাই, আমরা দেশের জনগণের সহযোগিতা চাই, এই রাষ্ট্র বিনির্মাণে, রাষ্ট্রকে সুসংগঠিত করার জন্য জাতীয় সরকারের কোনো বিকল্প নাই। আপনারা বলতেন বিএনপি চাইনি বলে আপনারা চাননি। আমি মনে করি এইটা মূলত বিএনপির ঘাড়ে বন্দুক রাখা এবং বিএনপির উপরে ব্যর্থতার দায় চাপানোর অপচেষ্টা। আজকে তারা বলছে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না। তো বাবারা, তোমরা কেন আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করছো না? তোমরা কি বলছো আর কি করছো আমার মনে হয় নিজেরাও বোঝো না। এইভাবে একটি সরকার চলতে পারে না। ডক্টর মোহাম্মদ ইউনূস, তার উপর যে আশা, ভরসা, প্রত্যাশা আমরা রেখেছিলাম, তিনি অযোগ্য ব্যক্তিদের নিয়ে এই উপদেষ্টা পরিষদ গঠন করেছেন, যে কারণে সেই আশা ভরসার আমাদের যে প্রত্যাশা সেটির আসলে আমরা কোনো কিছু পাচ্ছি না। আমাদের আশা ভরসা নিশ্চিত হয়নি, আমাদের প্রত্যাশা নিশ্চিত হয়নি। এই যে উপদেষ্টা পরিষদ আপনারা দেখেছেন, মাজা ভাঙ্গা একটি উপদেষ্টা পরিষদ, কমর ভাঙ্গা একটি উপদেষ্টা পরিষদ। এক একজন সরকারে বসে এক এক ধরনের রাজনৈতিক বক্তব্য দেয়। ডক্টর মোহাম্মদ ইউনূস 2007 সালে নাগরিক শক্তি নামক একটি দল গঠন করেছিলেন। কয়েক মাসের মাথায় তিনি আবার সেটির সমাপ্তি টেনেছিলেন। দল গঠন যে এত সহজ না, সেইটা কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা জানে। এখন আবার জনগণ মনে করছে যে সেই সময় যেহেতু তিনি ব্যর্থ হয়েছেন, এখন হয়তো নতুনভাবে তিনি দল গঠনের জন্য পিছন থেকে ইন্ধন যোগাচ্ছেন। আমরা এটি বিশ্বাস করি না, কিন্তু এটি অনেকে বলছে। আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে বলবো, আপনার অবস্থান ক্লিয়ার করেন। এই যে দল গঠনের আলাপ আলোচনা চলছে, আপনি এই দল গঠনের সাথে জড়িত আছেন কিনা, আপনার কোনো ইন্ধন আছে কিনা, আপনার কোনো সহযোগিতা আছে কিনা, সেটি আপনাকে ক্লিয়ার করতে হবে।